This is the picture of Pulerhat 1 operation. Pulerhat 1 কি করা হচ্ছে দেখো, the partial gastrectomy and gastroduodenotomy end to end anastomosis done for gastric ulcer in antrum. যদি আমরা মনে করি পেশেন্টের আলসারটা হয়েছে অ্যান্ট্রামে, দিস পোর্শন ইজ দি পাইলোরিক অ্যান্ট্রাম, স্টমাকের অ্যান্ট্রামটা কোথায়, নিচের দিকে, দিস পোর্শন ইজ কল্ড পাইলোরিক অ্যান্ট্রাম, দিস ইজ ফান্ডাস, দিস ইজ বডি, দিস ইজ অ্যান্ট্রাম অ্যান্ড দিস ইজ পাইলোরাস, এইটা স্টমাকের পার্ট। তো আমরা ধরে নিলাম যে ডায়াগনোসিস এস্টাবলিশড হয়েছে যে আলসার ওয়াজ রিমেনিং ইন দি অ্যান্ট্রাম, তাহলে আমরা কি করব, এই অ্যান্ট্রামটাকে কেটে বাদ দিব। ঠিক আছে, Pulerhat 1 আমরা বলছি কি যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করছি, ফলোড বাই গ্যাস্ট্রোডিউডেনোস্টমি করছি। আমরা যে অংশটুকু অ্যাসিড বিয়ারিং, যেখানে ঘা আছে, যে উন্ডটাকে হিল করবে না এইরকম একটা উন্ড আছে, ওই বিয়ারিং এরিয়াটাকে আমরা কেটে দিলাম, দিয়ে তাকে তো আমাকে ফুড পার্টিকেল প্যাসেজের জন্য উই হ্যাভ টু মেক এ কন্টিনিউইটি, এবং সেই কন্টিনিউটি আমরা কি করব, গ্যাস্ট্রোডিউডেনোস্টমি, স্টমাকের সাথে রিমেনিং অংশের সাথে ডিউডিনামকে আমরা অ্যানাস্টোমোসিস করব। ক্লিয়ার? এই জটিল মনে হচ্ছে ফোর্থ ইয়ার? কিরে কোনো আওয়াজ নেই কেন, বুঝতে পারছিস? ওকে, তাহলে এখানে দেখো আমরা এই যে মার্ক করেছি, এখানে দেখো এটা লিভিং পিকচারটা নিয়ে আসা হয়েছে, সেখানে দেখো এই জায়গাটা আমরা তাহলে মার্ক করলাম, এখান থেকে কাটছি, এখান থেকে কাটছি, তাহলে আমরা এই দিস পোর্শন ইজ অ্যান্ট্রাম, দিস পোর্শনটাকে আমরা কেটে আউট করে দিলাম। বাট এই আউট করে রেখে তো আমি দিতে পারবো না, উই হ্যাভ টু মেক দি অ্যানাস্টোমোসিস উইথ দি রিমেনিং পোর্শন অফ দি স্টমাক অ্যান্ড দি ডিউডেনাম। হিয়ার ইজ দি অ্যানাস্টোমোসিস। দেখো এখানে কিন্তু এই অ্যান্ট্রাল পোর্শনটা এখানে নাই, ক্লিয়ার ছবিতে? এখানে আমরা এই স্টমাক থেকে এই ডিউডেনামের এই জায়গাটা অ্যানাস্টোমোসিস করে দিয়েছি। দিস ইজ কল্ড গ্যাস্ট্রোডিউডেনোস্টমি, এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিয়েছি। যখন আমরা এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করলাম তখন কি হলো, আলসার বিয়ারিং এরিয়াটা চলে গেছে অ্যান্ড ফুড পার্টিকেলগুলো, স্টমাকটা একটু ছোটো হয়েছে সাইজে, নাথিং মোর দ্যান দিস, ওখান থেকে স্টমাক থেকে ফুড পার্টিকেলগুলো ডাইরেক্টলি ডিউডেনামে চলে আসছে অ্যান্ড ডিউডেনাম থেকে অনওয়ার্ডস যা ন্যাচারাল পাথ হয় সেটা সে মানে ট্রাভেল করছে। দিস ইজ কল্ড গ্যাস্ট্রোডিউডেনোস্টমি। আমরা কিন্তু প্রিভিয়াসলি একটা টার্ম ইউজ করছি গ্যাস্ট্রোজেজুনোস্টমি, হোয়ার স্টমাক ইজ অ্যানাস্টোমোসড উইথ জেজুনাম, বাট হিয়ার ইজ দ্য ডিফারেন্ট থিং। এখানে স্টমাকটাকে আমরা কেটেছি অ্যান্ট্রাম থেকে, অ্যান্ট্রাল পোর্শন ইজ আউট and the remaining portion that is part of stomach and part of duodenum become anastomosed. That is why you are calling gastroduodenostomy. Okay, এটাতে দেখো স্টমাকে যদি তোমার লিভিং বডিতে দেখো তাহলে দিস ইজ ইসোফেগাস, বডি, ফান্ডাস, বডি, অ্যান্ট্রাম নাই, এই যে ডিউডেনাম দিয়ে এখানে অ্যানাস্টোমোসিস করা হয়েছে। দিস ইজ কল্ড Pulerhat 1 অপারেশন। ঠিক আছে? নাও Pulerhat 2, Pulerhat অপারেশনের যখন প্রথম চালু হলো, চালু হওয়ার পরে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল যে এই অপারেশনটা সামটাইমস গুড, সামটাইমস ব্যাড। দ্যাট ইজ হোয়াই একটা মডিফাইড ফর্ম আসলো, যে সেই Pulerhat সাহেব আবার এটা মডিফাইড ফর্ম করলেন, তাকে নাম দেওয়া হলো Pulerhat 2। Pulerhat 2-তে আমরা কি করছি, পার্শিয়াল গ্যাস্ট্রোজেজুনোস্টমি এন্ড টু সাইড উইথ ব্লাইন্ড ক্লোজার অফ দি ডিউডেনাম। আমরা এখানে কি করলাম, এই যে অ্যান্টাল পোর্শনটা এইটুকু আমরা কেটে ফেললাম স্টমাক। দিস ওয়ান ইজ ডায়াফ্রাম, দিস ওয়ান ইসোফেগাস, দিস ইজ স্টমাক। তাহলে আমরা এখানে কি করছি, এখান থেকে একদম মানে অ্যান্ট্রাম পোর্শনটা এবং বডি অফ দি স্টমাকের কিছু অংশ নিয়ে একদম পাইলোরাস পর্যন্ত এই অংশটুকু আমরা কেটে আউট করে দিলাম। দেওয়ার পরে এখন কি, আগে Pulerhat 1-এ আমরা কি করেছি, 2 কাট এন্ড অ্যানাস্টোমোসিস করেছি, স্টমাক অ্যান্ড ডিউডেনাম। কিন্তু Pulerhat 2-তে আমরা কি করলাম, যে ডিউডেনামের সাথে স্টমাকটা লাগালাম না, এই ডিউডেনামটাকে একটা এই জায়গাটাকে আমি সেলাই করে বন্ধ করে দিলাম। খেয়াল করো পিকচারের দিকে, এই জায়গাটা আমরা সেলাই করে বন্ধ করে দিলাম। তাহলে কি হলো, ডিউডেনামটা একটা ব্লাইন্ড এন্ড, একটা লুপ হয়ে থাকলো, খেয়াল করো, বাট স্টমাকের সাথে ওর কন্টিনিউটি থাকলো না। আমরা এখান থেকে উই হ্যাভ কাট দি স্টমাক ফ্রম হিয়ার, দিস পোর্শন ইজ মেক আউট অ্যান্ড দিস পোর্শন ক্লোজড বাই অ্যানাস্টোমোসিস, সুসারিং। দিস ওয়ান ইজ ডিউডেনাম, তাহলে ডিউডেনাম একটা ক্লোজড লুপ হয়ে থাকলো।
আচ্ছা, এখন স্টমাকের যে দিস রিমেইনিং অংশের সাথে আমার এই গাটের একটা কন্টিনিউটি করে দিতে হবে। অ্যান্ড হোয়াট শুড বি ডান, হিয়ার দেখো এই যে স্টমাকের কাট এন্ড অ্যান্ড দিস জেজুনাম নিয়ে এসে এই জায়গাটা আমরা অ্যানাস্টোমোসিস করে দিয়েছি। তাহলে কি হলো, ডিউডেনামটা এখানে একটা ব্লাইন্ড লুপ হিসাবে থাকলো। তাহলে এখানে আমরা কি করলাম, ডিউডেনামটাকে ব্লাইন্ড লুপ করে রেখে দিলাম, দিয়ে স্টমাকের এই লোয়ার এন্ডের সাথে জেজুনামকে আমরা অ্যানাস্টোমোসিস করে দিলাম। ঠিক আছে, দিস ইজ হচ্ছে এই প্রসিডিওরটাকে আমরা বলছি যে বিলরোড 2 অপারেশন। তাহলে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করছি, করে ডিউডেনামটাকে ব্লাইন্ড এন্ড হিসাবে লুপ হিসাবে রেখে দিচ্ছি এবং রিমেনিং পোর্শন স্টমাকের সাথে জেজুনামের অ্যানাস্টোমোসিস করে দিচ্ছি। তাহলে এই ডিউডেনাম পোর্শনটা কিন্তু ব্লাইন্ড লুপ হিসাবে থেকে যাচ্ছে। এখন এইটাই হলো আমাদের বিলরোড 2 অপারেশন। এটা ইউজুয়ালি যদি তোমার স্টমাকের আলসারটা যদি একদম নিয়ারার টু পাইলোরাস হয়ে থাকে, সেক্ষেত্রে বিলরোড 2টা করার কথা। কারণ এমন জায়গায় আলসারটা রয়েছে যে স্টমাকটাকে কেটে ডিউডেনামের সাথে ওর অ্যানাস্টোমোসিস করা যাচ্ছে না। দ্যাট ইজ হোয়াই আমাদের বিলরোড 2টা বলা হচ্ছে যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনেস্টমি। ওকে, আর আগে যেটা আমরা গ্যাস্ট্রোজেজুনেস্টমি বলেছি সেখানে, সেটা পরে আসবো, সেখানে কিন্তু আমরা ডিউডেনামটাকে ইনট্যাক্ট রেখেছি, শুধু স্টমাকের গ্রেটার কার্ভেচারের সাথে জেজুনামে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়েছে, আর কিন্তু কিছুই কাট করা হয়নি। বাট বিলরোড 2তে কি করা হচ্ছে, ডিস্টাল পার্ট অফ দি স্টমাক ইজ আউট, ডিউডেনাম মেকে স্ট্যাম্প ব্লাইন্ড লুপ অ্যান্ড ডিস্টাল এসে আমরা জেজুনামের সাথে স্টমাকে অ্যানাস্টোমোসিস করছি। ইট মে বি এ বিট ডিফিকাল্ট, বাট ইফ ইউ ক্যান অ্যাটেন্টিভ দেন ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা কথা আমরা বলেছিলাম যে গ্রাহামস প্যাচ পিসেস অফ ওমেন্টাম ইজ ইউজ টু কভার দি পারফোরেশন। হয়তো একটা জায়গায় স্টমাকে একটা আলসার হয়েছে বা ডিউডেনামের ওখানে একটা আলসার হয়েছে, ওই আলসারটাকে আমরা একটা ওমেন্টাম কেটে নিয়ে যেয়ে ওই জায়গাটা দিয়ে পটি মেরে দিলাম, ঘাটা ঢেকে গেল, রিমেনিং পোর্শন ইজ ফ্রি অ্যান্ড পেশেন্ট লাইফ ইজ লিড গুড। 3 or 4 intraocular sutures are inserted through and through along the long axis. তাহলে এটাকে আমরা বলছি গ্রাহামস প্যাচ। যে স্টমাকে এখানে আমরা কিছু কাটাকুটো করলাম না, আলসার আছে, এই আলসারটাকে ওখানে ওমেন্টাম দিয়ে একটা প্যাচ করে দিলাম। যখনই একটা পারফোরেশন হয়ে যায়, পারফোরেশনটা হয়ে গেলে ডিউডেনাম, ইউজুয়ালি পারফোরেশন অকার্স ইন ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম, ওই ক্ষেত্রে আমরা কি করি, আগে ওটাকে রিপু করি, ওমেন্টাম প্যাচ এনে ওখানে দিয়ে আবার রিপু পটি মেরে দেয়। ইট ইজ কল্ড গ্রাহামস প্যাচ। এটা গ্রাহামস সাহেব এটা আবিষ্কার করেছেন তার নাম অনুসারে। আরেকটা জিনিস আছে যে সুচার লাইগেশন। আলসার আছে এখানে, আমরা কোনো কিছু কাটাকুটো করলাম না, ওই আলসারটাকে কেটে বের করে দিয়ে সেলাই করে ওই জায়গাটাকে বন্ধ করে দিলাম। তাহলে এগুলো হচ্ছে সব গ্যাস্ট্রেক্টমির একটা অংশ। হ্যাঁ, বিলরোড 1, বিলরোড 2, তারপরে গ্রাহামস প্যাচ অ্যান্ড সুচার লাইগেশন। অনেক সময় আন্ডার রানিং অ্যান্ড আলসার, মানে ওই আলসারটা আছে, চারিদিক থেকে টেনে এনে আলসারটাকে, ধরো আমার এখানে একটা আলসার আছে, আমি এভাবে নিয়ে এই করে দিয়ে দিলাম, আন্ডার রানিং করে দিলাম, আলসারটা ভিতরে থাকলো, উপরে পাশে চারিপাশের স্টমাক বা ডিউডেনাম এনে সেলাই করে ঢেকে দিয়ে দিলাম, আন্ডার রানিং। এটাও একটা প্রসিডিওর। তাহলে আমাদের দেখো সার্জিক্যাল অপশন যেগুলো ছিল সেগুলো সব জানা হলো। আমরা ভ্যাগোটমি করব, যখনই ভ্যাগোটমি করব অবভিয়াসলি দেয়ার শুড বি এ ড্রেনেজ অপারেশন, মাইন্ডেড। ভ্যাগোটমির সাথে ড্রেনেজ অপারেশন করতে, গ্যাস্ট্রেক্টমি করতে পারি, গ্রাহামস ওমেন্টাল প্যাচ দিতে পারি, আর সুচার লাইগেশন অফ দি গ্যাস্ট্রোডিউনাল আর্টারি করতে পারি, অ্যান্ড আন্ডার রানিং অ্যান্ড আলসার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মানে পেপটিক আলসারের সার্জিক্যাল অপশন। নাও আমরা এই আলসারটাকে এত সভ্য বা ভদ্র না যতটুকু আমরা আলাপ করলাম, ও একটা অসভ্য জিনিস, ভেরি নটোরিয়াস থিং। মোরওভার উই ডিড নট এবল টু ট্রিট এ পেশেন্ট ইন আর্লি স্টেজ, অলওয়েজ পেশেন্ট make delay to take surgical treatment. So meanwhile there may be develop some complication. Why complication? Complication is that there is an ulcer. Think there is an ulcer in your forehand, like অনেকের গায়ে আলসার তো হতেই পারে। Many of us have suffered some ulcers somewhere. ট্রমেটিক হতে পারে, ইনফেক্টিভ হতে পারে, somewhere একটা আলসার হয়েছে। If this ulcer is not treated properly, if these ulcers not treated properly, what will happen? It may arise some complication. There may be infection,
there may be pus formation, or during the healing process, if we don't entertain the ulcer, there may be a contracture. That is contracture হয়ে যেতে পারে. Is it a common phenomenon? Clear? So this may also happen in case of peptic ulcer also. If the peptic ulcer is not treated properly, if the peptic ulcer is not get enough time to heal properly, there may be development of some complications. So meanwhile, we must have to adequate knowledge regarding the complications. And what should be the complications? And ekhane we are so much unfortunate that majority of the patient we get having a complication from peptic ulcer. But in active peptic ulcer stage patient ke amra handle korte pari khub kom. কারণ এরা একটু ব্যথা করে, গ্যাসের ওষুধ এখন তো এরা তো ওটিসি প্রোডাক্ট হয়ে গেছে, ওষুধের পানের দোকানে, সিগারেটের দোকানে এটা পাওয়া যায়, ওখান থেকে ওষুধ কিনে খায়, ব্যথা কমে, আবার কাজকাম করে, ভালো থাকে। বাট মিনহোয়াইল দে ডেভেলপ কমপ্লিকেশন, দেন দে কেম টু আস। তো হোয়াট মে বি দি কমপ্লিকেশনস? ফার্স্ট থিং দেখো, কমপ্লিকেশন যখনই আমরা কোশ্চেন করব, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ পেপটিক আলসার, এই কোশ্চেনটা কমন কোশ্চেন। ইউ শুড টু অ্যান্সার লাইক this, there is immediate complication and late complication. Complication ke amra sob shomoy bhag kori two way te, immediate complication and late complication. What is the immediate complication? That is bleeding. যেহেতু একটা আলসার আছে, আলসার থেকে ইমিডিয়েট কমপ্লিকেশন কি হতে পারে? ব্লিডিং হতে পারে। there is ulcer in your hand, ulcer in your leg, এখানে তুমি একটু ট্রমাটাইজড হলেই সেখান থেকে ব্লিডিং হবে। তাহলে why this thing should not happen in case of peptic ulcer? Obviously these things also happens for peptic ulcer. So there is ulcer and somehow it is traumatized and hugely it bleeds. That is আমরা bleeding, it is in a complication. যখনই দেখছো peptic ulcer থেকে bleeding শুরু হয়েছে, then we will not call it as a peptic ulcer. তখন আমরা বলবো যে complications of peptic ulcer, that is bleeding. নেক্সট কমপ্লিকেশনটা কি হতে পারে? ফার্স্ট কমপ্লিকেশন আছে কি অ্যাকিউট কমপ্লিকেশন বলতে আছে কি ব্লিডিং, আরেকটা আছে কি পারফোরেশন। দেয়ার আর টু অ্যাকিউট কমপ্লিকেশনস অফ পেপটিক আলসার, ওয়ান ইজ ব্লিডিং অ্যান্ড নাম্বার টু ইজ পারফোরেশন। আর হোয়াট আর দ্য ডিলেড কমপ্লিকেশনস? ডিলেড কমপ্লিকেশনসের ভিতরে লেখো পাইলোরিক স্টেনোসিস, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, গ্যাস্ট্রিক কার্সিনোমা, টি-পট ডিফর্মিটি, টি-পট চায়ের কাপ, টি-পট ডিফর্মিটি, টি-পট ডিফর্মিটি হয়েছে। অ্যানাদার ওয়ান ইজ আওয়ার গ্লাস কন্ট্রাকচার, আওয়ার গ্লাস, HOURGLASS, আওয়ার গ্লাস কন্ট্রাকচার। Another complication is penetration to adjacent structures. These are the complications of peptic ulcer disease. Frequently, you may ask, what are the complications of peptic ulcer? It may be in the written, may be in the viva table, and তোমরাকে ভাগ করে বলবে immediate complication and late complication. So, thank you to all.